হ্যালো, আসসালামু আলাইকুম। হাবিবা মোবাইল সলিউশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা এটা যারা কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবের জন্য আমরা ভিডিও তৈরি করি তাদের জন্য একটা সুখবর নিয়ে আসছি, যেটা হলো ফেসবুক নিয়ে আসছে ফেসবুক ওয়াচ। এটা পুরোপুরি ইউটিউবে অল্টারনেটিভ এবং ইউটিউবের জন্য পাল্লা দেওয়ার জন্যই ফেসবুক নিয়ে আসছে ফেসবুক ওয়াচ। সেটা পুরোদমে চালু হয়ে গেছে। আপনারা জানেন যে গত বছর আমেরিকাতে ফেসবুক ট্যাব একটা ডিভাইস বের করে ফেসবুক ওয়াচের জন্য বের করেছিল। এই বছর 29শে আগস্ট পুরোপুরি লঞ্চ করছে আমেরিকা সহ 12টা দেশে। ঠিক আছে, 12টা দেশে তারা এগুলো আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে কোন কোন দেশ সাপোর্ট করছে। মান্থলি প্রতি মাসে যোগ করতেছে নতুন নতুন দেশ। আমাদের বাংলাদেশও টুডে টুমোরো এসে যাবে। তো আমাদের কিভাবে আমরা মনিটাইজেশন করব ফেসবুকের মধ্যে কীভাবে ভিডিও আপলোড করব, ঠিক আছে, আপনি কীভাবে চেক করবেন আপনার পেজটা মনিটাইজেশন হয়েছে কি না। আর সবচেয়ে বড় কথা হলো আপনার ফেসবুক প্রোফাইল দিয়ে হবে না, যে কোনো একটা পেজ লাগবে। আপনার পেজ ক্রিয়েট করতে হবে। পেজ ক্রিয়েট করলে আপনি পেজটা মনিটাইজেশন করতে পারবেন, আর পেজে আপনার ভিডিও আপলোড করতে পারবেন। পেজটাই অন্তত একমাত্র মনিটাইজেশন করতে পারবেন ফেসবুক ওয়াচে। তো চলুন শুরু করা যাক। আমরা কীভাবে মনিটাইজেশন চেক করব বা ফেসবুকের মনিটাইজেশন রিকোয়ারমেন্ট কী সেরকম দেখি। এই যে আমরা ফার্স্ট যাওয়া যায় যে আমার ডিসক্রিপশন, এই যেটা ফেসবুকের আপনার মনিটাইজেশনের রিকোয়ারমেন্ট কোন কোন দেশে। তো মনিটাইজেশন এই ফেসবুক যেটা নিয়ে আসছে সেটা হলো আমরা যেরকম মনিটাইজেশন মিড আমরা অ্যাড শো করে, তো তাদেরটা হলো মনিটাইজেশন অ্যাড ব্রেক লাউঞ্জ। এই যে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাড ব্রেক লাউঞ্জ এটা। তো এলিজিবল কীভাবে কী কী রিকোয়ারমেন্ট মনিটাইজেশনের, ফেসবুক মনিটাইজেশন করতে হলে আপনাকে একটা ফেসবুক পেজ লাগবে। পেজটা অন্তত ইউটিউব চ্যানেল খুললে বা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে গেলে এখন যে ইউটিউবে যে রিকোয়ারমেন্ট সেটা হলো 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে তার গত 1 বছরের মধ্যে। আর ফেসবুক ওয়াচের চ্যানেল ক্রিয়েট করতে বা মনিটাইজেশন করতে হলে আপনাকে যে রিকোয়ারমেন্ট লাগবে সেটা হলো আপনার 10,000 ফলোয়ার লাগবে। এখানে 10,000 ফলোয়ার হলে আপনি, এটা হলো একটা রিকোয়ারমেন্ট, 10,000 ফলোয়ার লাগবে। এবং আপনার ভিডিও যে আমরা আপলোড করব পেজে, ভিডিওটা হতে হবে মিনিমাম 3 মিনিটের ভিডিও হতে হবে। সর্বোচ্চ যত মিনিট আপনি বানান মিনিমাম 3 মিনিট হতে হবে এবং 30,000 মিনিট ওয়াচ টাইম লাগবে। 30,000 মিনিট। তো সেটা আবার কি অন্তত গত 2 মাসের মধ্যে লাগবে আপনার 30,000 ওয়াচ টাইম, 30,000 মিনিট ওয়াচ টাইম। আচ্ছা, মিনিট কীভাবে কাউন্ট করবে তারা দেখেন। তারা মিনিট কাউন্ট করবে, আপনি 1 সেকেন্ড দেখলে একটা ভিউ বা কাউন্ট করবে না, অন্তত 1 মিনিট দেখলে একটা ভিউ কাউন্ট করবে। ঠিক আছে, এভাবে 30,000 মিনিট লাগবে ওয়াচ টাইম, বুঝতে পারছেন, বিগত 2 মাসের মধ্যে। আর লাগবে হলো আপনার 2 মাসের মধ্যে লাগবে। এবং ভিডিওটার লেন্থ হতে হবে 3 মিনিটের উপরে, বুঝতে পারছেন। এবং কোন কোন দেশে আমরা যে কোন দেশে এই ফেসবুক ওয়াচ চালু হয়েছে সেটা দেখেন। যে USA, UK, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া। ঠিক আছে, সেপ্টেম্বর উইল বি এক্সপেন্ডেড, এই সেপ্টেম্বর এক্সপেন্ডেড করবে আমরা আর্জেন্টিনা, বেলজিয়াম, বুলগেরিয়া, চিলি, কলম্বিয়া, ডেনমার্ক, ডোমিনিকান রিপাবলিক, ইকুয়েডর, সেলভাডর, ফ্রান্স, জার্মানি, গুয়াতেমালা, হন্ডুরাস। এই যে লিস্ট আছে কান্ট্রিতে, এই দেশগুলা এই সেপ্টেম্বরে তারা যোগ করবে। এভাবে মান্থলি প্রতি মাসে নতুন নতুন দেশ যোগ হবে, আমরাও চলে আসব। তো তার আগে আমরা আমাদের পেজটা ক্রিয়েট করে নিই। ঠিক আছে বন্ধুরা, যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর বা আমরা যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবো, ইউটিউব থেকে যেভাবে টাকা ইনকাম করা যায় ফেসবুক থেকে টাকা ইনকাম করতাম। আর তারা একটা বিশেষ যে ওয়াচে আমরা যদি যারা ইউটিউব থেকে ওয়াচে মাইগ্রেট করব বা ইউটিউব থেকে ফেসবুক অনেক বেটার, ফেসবুক ওয়াচ অনেক বেটার, কারণ তারা অনেক বেশি পে করবে। যদি 100 টাকা যদি আমরা ইনকাম করি তার মধ্যে 45 টাকা তারা নিয়ে যাবে, 55 টাকা আমাদেরকে দেবে। ইউটিউব কিন্তু সেটা দেয় না, বুঝতে পারছেন। তো আমার মনে করি ফেসবুক ওয়াচটা হলো আমাদের জন্য, যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য ফেসবুক ওয়াচ ইজ বেস্ট প্লেস, বুঝতে পারছেন বন্ধুরা। তো আমরা এখনই শুরু করে দিই যা পেজ খুলবেন কীভাবে। তো এখন দেখি আমরা পেজটা আপনারা কীভাবে চেক করবেন যে আপনার এটা মনিটাইজেশন হয়েছে কি না, বা কোন ফিল আপ করলে আপনার মনিটাইজেশন হবে সেটা চেক করার। এই যে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে, ওখান থেকে আপনারা আমি চেক করার সিস্টেমটা দেখাচ্ছি। এই যে
এটা হলো আমার চেক করার সিস্টেম। এই লিঙ্কটাতে ক্লিক করলেই আপনার যে পেজটা ক্রিয়েট করা আছে সেটা এখানে এসে চলে যাবে। এই যেমন আমার 4টা পেজ ক্রিয়েট করা আছে, হাবিবা মোবাইল সলিউশন, হাবিবা কারেন্ট, ট্যুরিজম অর্গানাইজেশন, আইপিআর, গুলশান বনানী প্রপার্টিজ অ্যান্ড টাইটন টেক্সটাইল। তো এই 5টা পেজ আছে আমার। তো কোনটার কী অবস্থা দেখেন, যে টাইটন টেক্সটাইল নট এলিজেবল, মনিটাইজেশন করা নাই, মনিটাইজেশন হবে না এটা, কারণ যেহেতু আমার কান্ট্রি নাই। তো আমার যেটা বেস্ট পেজ এটা যেটা, হ্যাঁ এটা দেখেন আমার। তো এখানে দেখেন আমার 10,000 ফলোয়ার হয় নাই, তার মানে ওরা বলতেছে যে 25% ফিল আপ হয়েছে, ওয়াচ বলতেছে ফেসবুক ওয়াচ। এই যে দেখেন, দিস পেজ নিড টু বি হ্যাভ মিনিমাম 10,000 ফলোয়ার, ডিসকভার দ্য নিউ ওয়ে টু গ্রো দ্য ইউর অডিয়েন্স। বলতেছে যে 10,000 ফলোয়ার হলেই তাহলে একমাত্র তুমি অডিয়েন্স করতে পারবা। তারপরে 2 নম্বরটা দেখেন আপনারা, 1 মিনিট ভিউ ফর 3 মিনিট ভিডিওস। তার মানে বলতেছে তারা যে আপনার 3 মিনিটের ভিডিও, মিনিমাম 3 মিনিটের ভিডিও হতে হবে এবং 1 মিনিট ভিউ হলেই তারা ওয়াচটা 1 মিনিট কাউন্ট করবে, না হলে 10 সেকেন্ড, 50 সেকেন্ড, 55 সেকেন্ড এগুলো কাউন্ট করবে না। এবং অনলি 2 মান্থ, এই যে 60 ডেজ মানে 2 মান্থ। তো আমার চ্যানেলটা এই যে মনিটাইজেশন এলিজেবল স্ট্যান্ডার্ডে হয়ে গেছে, যে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন আপনারা। আর এই যে 4 নম্বরে দেখেন কান্ট্রি অ্যাভেলেবেল, এটা আমার কান্ট্রি এখনও বাংলাদেশ হয়নি, তো সেই জন্য এটা হয়নি। তো আমরা বন্ধুরা এই যে দেখতেছেন, এটা হলো ফেসবুক মনিটাইজেশন রিকোয়ারমেন্ট। আপনি এই পেজটাতে যে ফেসবুক বিজনেস জয়েন অ্যাড ব্রেকে যে ক্লিক করে আপনার পেজটা আপনি ভেরিফাই করতে বা চেক করতে পারবেন যে আমার পেজটা ফেসবুক ওয়াচের জন্য মনিটাইজেশন হয়েছে কি না, বা কী কী রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হবে, এই হলো পেজ। তো আরেকটা জিনিস আপনারা দেখবেন, এলো আমার ক্রিয়েট স্টুডিও, ঠিক আছে। আমরা মনিটাইজেশন হলে কীভাবে আপলোড করবো ভিডিও, স্টুডিও। এই দেখতেছে আমার পেজটা, আমার 5টা পেজ আছে এখানে, ঠিক আছে। আমি শুধু এটা যোগ করছি, এটা যোগ করে অ্যাপ্লাই করছি এখানে, ঠিক আছে। এটা দেওয়া আছে নিচে আপনারা, ফেসবুক ক্রিয়েট স্টুডিও, এটা থেকে আপনারা এই যে আমাদের আছে। এখন আমরা ভিডিও যখন আপলোড করবো, এই যেখানে ক্লিক করলে আপনার ইয়া থেকে আপলোড করতে পারবেন। তো আমি যেগুলো আপলোড করছি এগুলো ফেসবুকের লিঙ্ক সহ, আমরা ওয়াচের জন্য কোনো ভিডিও তৈরি করিনি আমি এখনও, হয়তো 2 দিনের ভিতরে করবো। আর লাইফের জন্য যেখানে লাইভ ক্লিক করবেন, তো এই যে কন্টেস্ট লাইব্রেরি, আপনি কোন ভিডিও আমরা আপলোড করছি, ঠিক আছে। ফেসবুক ক্রিয়েট স্টুডিওর মতোই, ঠিক আছে, ফেসবুক ইউটিউবের মতোই এটা ফেসবুক ক্রিয়েট স্টুডিও দেখতেছে। ইনসাইট, এটা হলো অ্যানালিটিক্স। আমরা যেমন ফেসবুকে যেমন অ্যানালিটিক্স ইউজ করি, ইউটিউবে যেরকম অ্যানালিটিক্স ইউজ করি, আর এটা হলো ফেসবুকে হলো ইনসাইটস। ফেসবুকে হলো ইনসাইটস, দেখতেছেন আপনাদের ভিউ কাউন্ট, ঠিক আছে। এই যে কীভাবে দেখতে পাচ্ছেন অ্যানালিটিক্স, টপ ভিডিও, টপ পেজ, ঠিক আছে। এটা হলো এই যে রয়্যালিটি দেখতে পাচ্ছেন, ফলোয়ার অ্যাক্টিভিটিস। আমার ইউটিউবে যেমন সাবস্ক্রাইবার অ্যাক্টিভিটিস, এখানে হলো সাবস্ক্রাইবার আমরা দেখি, আর এখানে হলো ফলোয়ার অ্যাক্টিভিটিস, ফলোয়ার কতক্ষণ আসলো, ঠিক আছে। তো এটাই। আর এখানে হলো ইনবক্স, আমরা যেন মেসেজ পাঠাই, যে আমরা যেন মেসেজ পাঠাতে পারি, বা মেসেঞ্জারে যে সাবস্ক্রাইবারের সাথে বা ফলোয়ারের সাথে যে আমরা সাবস্ক্রাইবারের সাথে যেন আমরা কমিউনিকেশন করি ইউটিউবে, সেম ফেসবুক ওয়াচও আপনার কমিউনিকেশনের জন্য এই ইনবক্সটা রাখছে। তো রাইটস ম্যানেজার, এখানে আপনার ওই যে আপনার পেজের যে অ্যাডমিন যেটা বলা হয় স্টুডিও, আর হলো পেজ, এই হলো আমার পেজ। কয়টার অ্যাডমিন আমি, এই 5টার অ্যাডমিন। সাউন্ড কালেকশন, এখান থেকে কিছু ফ্রি সাউন্ড আছে, এই সাউন্ডগুলো আমরা অ্যাড করতে পারবো ফেসবুকের জন্য। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে, একটা কথা যেটা সেটা হলো কি, যে অবশ্যই আমরা এখন থেকে শুরু করে দেবো বন্ধুরা, কারণ ফেসবুক যখন বাংলাদেশে অ্যাড করবে, তখন আপনি কিন্তু মনিটাইজেশন করতে আবার পিছিয়ে যাবেন। তো এখন থেকে যদি আমরা শুরু করি, তো বাংলাদেশ যখন অ্যাড করবো, তখন তাড়াতাড়ি আমরা কি মনিটাইজেশন করতে পারবো। তো বন্ধুরা, আমার সাথেই থাকুন, কারণ আমার নতুন ভিডিও আমি কীভাবে ভিডিও আপলোড করবো ফেসবুক ওয়াচে, বা কী ট্যাগ ইউজ করবেন, বা কীভাবে করবেন, সেটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে পরবর্তী টিউটোরিয়াল দেখাবো। তো আমার সাথেই থাকবেন। তো আমার ভিডিওটা লাইক দিবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। আমি আপনাদেরকে ওয়াচে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। বন্ধুরা, আমার সাথেই থাকবেন, ঠিক আছে। আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আমার ফেসবুক ওয়াচের লিঙ্কটা দিয়ে দেবো আপনাদেরকে, আপনারা দেখে নেবেন। থ্যাংক ইউ।